আমরা কিন্তু সবাই জানি যে ইউটিউবে চ্যানেল ফ্রিজ হয়। তো এইবার আপনার সাথে এরকমটা হয়েছে কি না এটা কিভাবে বুঝবেন? আপনার যদি ভিডিও আপলোড করলে ভিডিওতে 5, 10, 20 এরকম ভিউজ এসে ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে, তাহলে আপনারও জানা দরকার যে আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি ফ্রিজ হয়েছে নাকি আনফ্রিজ। তো এইবার দেখেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে নাকি, এটা কিভাবে দেখবেন সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখেছি তাদের চ্যানেল কিন্তু ফ্রিজ, কিন্তু তারা সেই চ্যানেলে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে কষ্ট, যে মেহনত, সেটা কিন্তু তারা পাচ্ছে না। তাদের চ্যানেলে ভিউজ মাত্র 10টি 20টি এরকম ভিউজ এসে তাদের ভিউজ থেমে যায়। তো এইবার আপনারও জানা দরকার, এবং কি সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর সবারই জানা দরকার যে তাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি ফ্রিজ হয়েছে কি ফ্রিজ হয় নাই। তো এইটা নিয়েই কিন্তু আমার এই টিউটোরিয়ালটা। আপনি যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন, কেননা এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। এখনকার আমি আপনাকে বোঝাবো, আমি একটি ভিডিও আপলোড করেছি দেখেন 17 ঘন্টা আগে, সেই ভিডিওতে মাত্র 5টি ভিউজ। তো এরকম আপনার ভিডিওতেও 5টি 10টি ভিউজ আসতে পারে, আপনার চ্যানেলটা আনফ্রিজ থাকলেও এরকম হবে কিছু কিছু সময়ে। তো এইবার দেখেন আমার এই ভিডিওটার মধ্যে মাত্র 5টি ভিউজ কিন্তু 17 ঘন্টা আগে আপলোড করা আছে। তো আমি এইটা দেখে কিভাবে বুঝবো যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়েছে নাকি? এটার জন্য আমার জানতে হবে যে আমার ভিডিওর ইমপ্রেশন কয়টা। তো এখনকার যদি আমি ইমপ্রেশন দেখি তাহলে এখানে দেখতে পারবো 124টা ইমপ্রেশন। তো এখনকার আমার ভিডিওটার মধ্যে যেহেতু 124টা ইমপ্রেশন, তো ভিডিওটার মধ্যে ভিউজ মাত্র 5টি। তো কেন হয়েছে এটা আমার জানতে হবে। যদি আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি ফ্রিজ হইতো তাহলে কিন্তু আমার যে 124টা ইমপ্রেশন দিছে সেই 124টা ইমপ্রেশন কোনো দিনই দিত না। তো এবার আমার ভিডিওতে 5টি ভিউজ কেন? তো এই 5টি ভিউজ আপনার ভিডিওতেও আসে। তো আপনি যদি বুঝতে পারেন যে কেন 5টি ভিউজ হয়েছে তারপরে আর ভিউজ হচ্ছে না, তো এইটা বুঝবার হলে আপনার এইখানে দেখতে হবে ভিডিওর লেন্থ কতটুকু আছে সেটা আপনি দেখে নেবেন। তো আমার এই ভিডিওটার মধ্যে লেন্থ আছে 6 মিনিট প্লাস। তো এখনকার আমার এই অপশনটা আপনার ভিডিওতেও আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তার মানে কত পার্সেন্ট মানুষে আপনার ভিডিওতে ক্লিক করেছে। তো এবার দেখেন 2.4, মাত্র 2.4 মানুষে আমাকে ক্লিক করেছে। তো তার মানে আমার তুলনামূলকভাবে ভিডিওটার কি খারাপ হয়েছে, এটা যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি নিশ্চয়ই বলবেন যে আপনার ভিডিওর থাম্বনেলটা ভালো হয় নাই, তার জন্যই ক্লিক থ্রু রেট আসে নাই। অবভিয়াসলি আমার ভিডিওটার মধ্যে অনেক ভিউজ আসবে, কিন্তু আমার যেটা এখানে আমি ধরতে পারলাম যেই ভুলের জন্য 5টি ভিউজ হয়েছে মাত্র, সেই ভুলটা হলো যে দেখেন আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদমই কম, কিন্তু ভিডিওর যে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু ঠিকই আছে 4.3। তার মানে আমার 6 মিনিটের ভিডিও আমি 4 মিনিটের প্লাস ওয়াচ টাইম পেয়েছি। তো এইবার আপনার একটি ভিডিওতে যদি ভিউজ হয়ে থেমে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটা ভালো আছে নাকি আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে? তো সেইটা বোঝার জন্য আপনার কোনো কিছু করার দরকার নাই। অনলি আপনার ভিডিওতে আপনি একটি বস্তু দেখবেন যে আপনার ভিডিওটার মধ্যে ইমপ্রেশন আছে কি নাই। তো যদি ইমপ্রেশন থাকে তারপরে আপনি এইখানটায় দেখবেন। তো এর মধ্যে দেখলেই আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি মানুষের কাছে যাওয়ার পরে কেন দেখছে না, এবং মানুষের কাছে যদি ইমপ্রেশন গেছে তাহলে কেন দেখে নাই, এই কারণটা এখান থেকে খুঁজে নিতে হবে। তো এইখানে আমি যদি দেখি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.4 আর ভিউজ আছে মাত্র 5টি, তার মানে আমার ভিডিওটা ইমপ্রেশন দিচ্ছে মানুষের ওখানে, কিন্তু মানুষে ক্লিক করছে না ভিডিওতে, তার মানে আমার ভিডিওর থাম্বনেলটা ভালো হয় নাই। তো এটা কিন্তু আমি এইখানে দেখে বুঝলাম। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ইউটিউবে নতুন হোক পুরাতন, তো সবাই কিন্তু এই টেকনিকটা ইউজ করেই তাদের ভিডিও ভাইরাল করতে পারবে। তো এখনকার যদি আমার থাম্বনেলটা আমি ভালো করে দেই তাহলে আমার ভিডিওতে ক্লিক থ্রু রেট বেশি আসবে। তারপরে এখানে দেখেন 10 of 10 আছে র্যাঙ্কিং ভিউ, তার মানে আমার ভিডিওর টাইটেলটা চেঞ্জ করতে হবে। তো আমার ভিডিওর টাইটেল যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। তো এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাদের চ্যানেলের 5টি 10টি ভিউজ আছে তারা এইখানটায় ফলো করবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনটি ভুল হয়েছে। যদি র্যাঙ্কিং ভিউজ
1 of 10 থাকে তাহলে তো 1 নম্বরে থাকবে, যদি 10 of 10 বা 7 of 10 এরকম থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের টাইটেল চেঞ্জ করে দিবেন। যদি 1 বা 3 এরকম থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। আর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি একদমই কম আসে তাহলে আপনার থাম্বনেল চেঞ্জ করে দিবেন। তারপরে এভারেজ ভিউ ডিউরেশন যদি কম আসে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন, আপনার ভিডিওর কথা কোয়ার স্টাইল আপনি চেঞ্জ করবেন। তো এইভাবেই আপনার একজন ভিউয়ার্সকে আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন। আপনার ভিডিওর ভিউজ একদম থেমে গেলে আপনি এইখানটায় দেখবেন আর আপনার ভিডিওর ইমপ্রেশন দেখবেন। যদি ইমপ্রেশন ঠিক থাকে তাহলে এই যে এখানে দেখে আপনার ভিডিওটা আপনি ভালোভাবে আপনার সঠিক অডিয়েন্সের ওখানে পৌঁছাতে পারবেন। আর ভালোভাবে যেটা এখানে কমতি আছে, যেমন ধরেন আমার এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম, তার মানে আমার থাম্বনেলটা খারাপ। এখন আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলে কিন্তু আমার ভিডিওতে অবভিয়াসলি ভিউজ বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার চ্যানেল যদি ফ্রিজ হয় তাহলে আপনাকে ইমপ্রেশন দিবে না, তো ইমপ্রেশন দেওয়া বাদ দিলেই ভাববেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়েছে। আবার একটি ভিডিওতে যে ইমপ্রেশন দিবে না সেটা দেখে যে আপনি ভাববেন চ্যানেল ফ্রিজ হয়েছে, এটাও না। তো আপনি কয়েকদিন কাজ করার পরে যদি সেই চ্যানেলের মধ্যে একদমই ইমপ্রেশন আসে না তাহলে আপনি বুঝে নেবেন যে চ্যানেল ফ্রিজ হয়েছে। তো এবার চ্যানেল ফ্রিজ হওয়ার কি কি কারণ থাকে সেটার মধ্যে 1 নম্বরে পড়ে যে আপনি ধরেন যদি কোনবার সময় ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, যেমন প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন আপনি, কিছুদিন যাওয়ার পরে যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়ে আবার কিছুদিন পরে আপলোড করেন তাহলে ফ্রিজ হওয়ার চান্স থাকে। আবার আপনার চ্যানেলের যদি কন্টেন্ট চেঞ্জ করেন, তার মানে আপনি যদি একটি কন্টেন্টে কাজ করতেছেন, পরবর্তীতে যদি আপনার চ্যানেলের কন্টেন্ট চেঞ্জ করে দেন তাহলে আপনার চ্যানেল ফ্রিজ হওয়ার চান্স থাকে। কেননা এখানে যদি আপনি ধরেন ড্যান্সিং চ্যানেল ক্রিয়েট করেছেন, তো আপনার আমি ড্যান্স ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করেছি, পরবর্তীতে যদি আপনি কুকিং ভিডিও বানান তাহলে তো আমি দেখবই না, এভাবে আপনার চ্যানেল ফ্রিজ হবে। তো ফ্রিজ হওয়া চ্যানেল কখনোই মানে গ্রো হয় না, যদিও গ্রো হয় তাহলে সেই চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করতে হয়। ফ্রিজ হওয়ার পরে আপনি নতুন চ্যানেলে কাজ করা আরম্ভ করে দিবেন। তো আমি এখানে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। যদি ভালো লাগলো আমার ভিডিওটি তাহলে আমাদের সাথে জড়িত থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবাইকে যেন সাপোর্ট করতে পারি। আমাকেও আপনারা সবাই সাপোর্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। আল্লাহ হাফিজ।